আমি বলছি আজ থেকে প্রায় 200 থেকে 300 বছর আগের কথা। সে সময় সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তার করেছিল ইংরেজরা। অর্ধ বিশ্বে তাদের উপনিবেশ ছিল, তারা ঔপনিবেশবাদী ছিল। তাদের উপনিবেশ হিসেবে আমরা ভারতবর্ষ ছিলাম। তবে তাদের পরাজয় একদিন হয়েছে, তাদেরকে এই ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে হয়েছে আমাদের বীরত্বের কারণে। তাদের সব সময় সমান অবস্থা থাকেনি, তাদের কারণে এই ভারতবর্ষে অনেক দুর্ভিক্ষ হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল তাদের অত্যাচারের শিকার হিসেবে। তাদের কর ব্যবস্থা এতটাই জঘন্য ছিল যে মানুষ না খেতে পেরে শেষ পর্যন্ত মারা গিয়েছে। এবং এই মানুষের সংখ্যা 10,000 20,000 নয়, লক্ষ লক্ষ। এই অবস্থায় তারা এই অর্ধ পৃথিবী শাসন করেছে, কিন্তু তাদের শাসন বেশি দিন টিকেনি, তাদের শাসন ঠিকই শেষ হয়েছে। প্রত্যেকটি সূর্যই অবনমিত হয়। এই কঠিন সত্য আমাদেরকে আজ আমাদের মূল বিষয়ে এনে দেয়, যেটা হলো চিরদিন কাহারও সমান নাহি যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাই আমার আজকের বিষয়, চিরদিন কাহারও সমান নাহি যায়। প্রতিটি বনে একটি রাজা থাকে, সেই রাজা সিংহ। সিংহ বনের রাজা হলেও সে নির্দিষ্ট একটি সময় ধরে সেই বনে রাজত্ব করে। ঠিকই তার সময় শেষ হয়ে যায়, তাকে চলে যেতে হয়। তার পরবর্তী বংশধরেরা তার জায়গা দখল করে। আমরা মানুষ, আমরাও জন্মগ্রহণ করি, মৃত্যুবরণ করি। জন্মগ্রহণ ও মৃত্যুবরণের মাঝে এই মাঝামাঝি সময় কিছু মানুষ অনেক খ্যাতি অর্জন করে, অনেক শাসক প্রতিষ্ঠা করে, তারা অন্যদের উপর রাজত্ব কায়েম করে। তবে সকলের দিন সমান যায় না, সকলেই একবার উঠলে আবার নেমে যেতে হয়। আগেকার বিশ্বে অটোমান সাম্রাজ্যকে ধরা হতো অন্যতম পরাশক্তি, অথবা তারও আগে রোমান সাম্রাজ্য ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। তবে তাদেরকেও অবনমিত হয়ে যেতে হয়েছে। এই কঠিন সত্য চিরসত্য, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমরা যে কোনো খারাপ কাজের কথাই বলি কিংবা ভালো কাজের কথাই বলি, কোনো নির্দিষ্ট জিনিসের যেমন উত্থান থাকে, ঠিক তেমনি তার পতনও থাকে। আবার যেমন বর্তমানে যাদের এখন নাম গান সুনাম গীতি, পরবর্তী যুগে অথবা পরবর্তী 100 বছরে এমন হবে যে তাদের আর নামগন্ধ নেই, তাদের পরিবর্তিত হয়ে যেতে হয়েছে। সকলের অবস্থা সমান যাবে সবসময়, এটা কাম্য নয়। আমরা আমাদের নিজেদের জীবনের সাথেও এটা তুলনা করতে পারি। আমরা প্রতিদিন সমানভাবে কষ্ট করতে পারি না, কোনোদিন হয়তো বা একটু অন্য রকমের যায়, অথবা কোনোদিন একটু কম কষ্ট করতে পেরেছি, কোনোদিন পড়াশোনা একটু কম হয়েছে, কিন্তু ঠিকই পরে আবার আমরা বেশি করে পড়াশোনা করতে পারি। প্রতিদিন সমান যায় না। তবে দিন শেষে এই গড় পড়াশোনার উপর ভিত্তি করেই কে কত ভালো করবে সেটা নির্ধারিত হয়। এখান থেকেও আমরা শিখতে পারি যে চিরদিন কাহারও সমান নাহি যায়। চিরদিন একজন মানুষ বা কেউ এই পৃথিবীতে থাকবে না, কিন্তু সে রেখে যেতে পারে নিজের অস্তিত্ব, সে রেখে যেতে পারে নিজের কর্ম। তাকে আমরা মনে রাখবো যদি সে এই পৃথিবীতে ভালো কিছু করার চেষ্টা করেছে। অত্যন্ত খারাপ কিছু করার চেষ্টা করলেও আমরা তাদেরকে মনে রাখবো, কিন্তু তাদেরকে আমরা সে সময় হিরো হিসেবে নয়, একজন ভিলেন হিসেবেই মনে রাখি। আমাদের সকলের চেষ্টা করতে হবে সকলের সামনে যেন আমরা নিজেদেরকে হিরো হিসেবে আখ্যায়িত করে যেতে পারি। পরিশেষে আবারও বলবো, চিরদিন কাহারও সমান নাহি যায়। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করবো। ধন্যবাদ সবাইকে।